এসএসসি 2025 ব্যাচ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছো যে পরীক্ষার খাতার ওএমআর শিট কীভাবে নম্বর দেওয়া হচ্ছে সেই সম্পর্কে। সো আজকের ভিডিওটিতে থাকছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু HDDUS অ্যান্ড স্টে উইথ আস। সো প্রথমত আমি তোমাদের বলে রাখি যে তোমাদের ওএমআর শিটগুলো সেগুলো কিন্তু ওএমআর স্ক্যানার দিয়ে তোমাদের অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন শিট মাধ্যমে তোমাদের কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটি নিশ্চিত করা হবে, এবং ওএমআর শিটগুলো যে সার্কেলগুলো আছে সেগুলো ঠিকভাবে এবং সঠিকভাবে তোমাদের কিন্তু অবশ্যই ভরাট করে দিতে হবে। অনেকে আছে যে হালকা ছোট করে একটু করে জাস্ট যে অ্যালফাবেট আছে সেগুলোই তোমরা ভরাট করো, আর সাইডে অনেক কিছু জায়গা তোমরা ফাঁকা রেখে আসো। আসলে এরকম করলে কিন্তু তোমাদের ওএমআরটি রিকগনাইজ করতে পারবে না এবং সেটি কমান্ড করতে পারবে না। সেই জন্য তোমাদের অবশ্যই ফুল তোমাদের যে বৃত্তটি আছে সেটি ভরাট করতে হবে অবশ্যই। এবং তোমরা এখানে যে ওএমআর রিকগনাইজেশন বোঝাচ্ছে, মার্ক রিকগনাইজেশন, সেটি হচ্ছে তোমাদের যে ওএমআর শিটটি আছে তোমরা যে অ্যালফাবেটগুলো সেখানে বৃত্ত ভরাট করবে সেটি অনুযায়ী সেটি কম্পিউটারের মাধ্যমে সেখানে কমান্ড পাঠাবে, অর্থাৎ স্ক্যানারকে সেটি কমান্ড পাঠাবে কোন প্রশ্নের উত্তর কত নম্বর সিকোয়েন্স এবং কোন ঘরটি সঠিক হয়েছে সেটি কিন্তু আগে থেকেই কম্পিউটারে ইনপুট করা থাকবে, এবং পরবর্তীতে সেটি মেশিনটি স্ক্যান করে সেখানে কোনটি ভুল হচ্ছে কোনটি শুদ্ধ হচ্ছে সেটি কিন্তু কমপ্লিটলি সেখান থেকে মার্ক ডিস্ট্রিবিউশন হবে। এবং অনেকেই দেখা যায় যে অনেকে আমরা শুনেছি আমার এতটা হয়েছে আমাকে কি 3-4 নাম্বার দিয়ে কি বাড়িয়ে দিয়ে আমাকে পাশ করিয়ে দিবে কিনা। আসলে এরকমটি পাশ করিয়ে দেওয়ার কোনো সিস্টেম এখানে নেই আসলে, কারণ এটি কিন্তু ম্যানুয়ালি দেখা হচ্ছে না, কারণ এখানে মেশিন যা করার সেটি করবে। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে ইনকারেক্ট আনসার দেখাবে যদি কোনো ভুল হয়, এবং ফাইনাল স্কোর দেখা যাবে। ধরা যাক কোনো এখানে কিন্তু নেগেটিভ মার্কের কথা বলা আছে, এটি তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেজন্য আমি এটি ভালোভাবে পড়ে শোনাচ্ছি না। কারণ নেগেটিভ মার্কিংটা থাকে মেডিকেল এবং ভার্সিটির যে এক্সামগুলো হয় সেগুলোতে তোমাদের নেগেটিভ মার্ক হবে না, জাস্ট তোমাদের যেটি আনসার সঠিক হয়েছে সে কমান্ডটি অনুযায়ী তোমাদের ওএমআর শিটের যে মেশিনটি আছে সেই স্ক্যানার মেশিনটি তোমাদের জাস্টিফাই করে দেন তোমাদের যে আনসারটি আছে সেটি সেখানে দেখিয়ে দিবে। এতটুকুই হচ্ছে মূলত মেশিনটির কাজ। আর এখানে যে স্কোরিং সিস্টেমটি দেখিয়েছে দেখা যাচ্ছে যে ওএমআর শিটে 3টির জন্য 1টি করে নেগেটিভ মার্ক দেখাচ্ছে, বাট তোমাদের ক্ষেত্রে সে নেগেটিভ মার্কটি গণ্য হবে না। তোমাদের ক্ষেত্রে যেটি পাবে একদম যেটি সঠিক হবে সেটি তোমাদের টোটাল মার্ক হিসেবে কাউন্ট হবে। এখানে সেটি তোমাদের বলা হয়েছে। আর এই মেশিনটির মাধ্যমে মূলত তোমাদের ওএমআর খাতাগুলো কাটা হবে, এবং এই মেশিনটি তোমাদের কমান্ডগুলো পাঠাবে এবং কম্পিউটারে ইনপুট করবে। এবং কম্পিউটারে ইনপুট করার ক্ষেত্রে যদি সেক্ষেত্রে টিচাররা দেখে যে কোনো শিক্ষার্থী 1 নম্বরের জন্য আটকে আছে বা সেক্ষেত্রে টিচারদের একান্ত ব্যাপার, সেক্ষেত্রে পাশ করার সিদ্ধান্ত টিচারদের হতে পারে। এবং তোমরা অনেকে আরও জিজ্ঞাসা করেছো যে ওএমআর শিটের কোনো দাগ পড়লে কি কোনো সমস্যা হবে কি না। যতদূর জানি এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকেই এটার আনসার করেছে একটু দাগ ফেক না, কোনো সমস্যায় পড়বেন না। আবার সব এমসিকিউ বাহিরে যেন দাগ না যায়, অর্থাৎ যে বৃত্তগুলো ভরাট করবেন সেগুলো ভালোভাবে ভরাট করবেন যাতে বাইরে বেশি দাগ না পড়ে, সেটি এখানে বলা আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অনেক বেশি এইসব বিষয় নিয়ে কোশ্চেন করছেন তাই ভিডিওটি আপলোড করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক শুভকামনা রইল সবার জন্যই, এবং সবার পরীক্ষা অনেক ভালো হোক। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।